বর্ষবরণে বৈশাখী মেলা শুরু হয়েছে। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া এবং বগুড়া থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, রয়েছেন মাহতাবউদ্দিন লালন। লালন, বৈশাখের আয়োজন কেমন চলছে কুষ্টিয়াতে, বিস্তারিত জানাবেন। জি, বৈশাখের আয়োজন জানাতে হলে প্রথমেই আপনাকে যে বিষয়টি জানাতে হবে সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বা আয়োজনে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল সেটি কিন্তু চলছে। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কিন্তু এই বৈশাখী মেলাটি আজকে সকাল থেকেই কিন্তু আসলে শুরু হয়েছে। এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের দোকানিরা তাদের মালামাল নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতা সমাগমও কিন্তু আসলে মোটামুটি আছে। আমি এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা অধিকাংশই কিন্তু আসলে হস্তশিল্প বা কুটির শিল্প এই ধরনের আসলে পণ্য যারা তৈরি করেন বা বিক্রি করেন তারাই কিন্তু মূলত আসলে এই মেলাতে অংশ নিয়েছেন। বেচা বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। এর আগে কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বর্ষবরণের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি কিন্তু আসলে শুরু হয়। সেখানে কুষ্টিয়ার পুলিশ সুপার সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু সেই বর্ষবরণের যে র্যালি বা শোভাযাত্রা তাতে অংশগ্রহণ করে এবং সেটি কিন্তু আসলে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আসলে সেটি দুপুর 12টাতে শেষ হয়েছে। আমি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আপনাকে বলি যে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে কুষ্টিয়ার যে আয়োজন, এর বাইরেও কিন্তু আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু এই বর্ষবরণের আয়োজন চলছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বর্ষবরণ নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি বগুড়াতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছে। লালন, বগুড়া পৌর পার্কে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে 7 দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে এবং সকাল থেকে হাজারো মানুষের পদচারণায় মুখরিত এই পৌর পার্ক চত্বর। কয়েক শতাধিক দোকান বসেছে ছোট বড়, যেখানে বিভিন্ন খেলনার দোকান, খাবারের দোকান রয়েছে, দোলনা, নাগরদোলা, বিভিন্ন খেলনা সামগ্রী এসেছে। এই আয়োজক ওয়াহিদ মুরাদ আমাদেরকে জানিয়েছেন, যিনি জাসাসের সভাপতি, যে গ্রামীণ ঐতিহ্য তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতেই কিন্তু তাদের এই আয়োজন বলে আমাদেরকে অবহিত করেছেন। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছে যে নাগরদোলা চলছে। নাগরদোলায় তরুণী সহ শিশু কিশোররা উঠেছে এবং নাগরদোলা চলছে। বগুড়ার আজকে সারাদিন ব্যাপী নানা আয়োজন ছিল বৈশাখ বরণ উপলক্ষে এবং সেই বৈশাখ কেন্দ্র করেই, নববর্ষকে কেন্দ্র করেই বগুড়া পৌর পার্কে 7 দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। সেই উৎসব চলমান রয়েছে, নানা ধরনের আয়োজন রয়েছে। 7 দিনব্যাপী লোকজ মেলা এটি। এখানে দুপুরবেলা লাঠি খেলা হয়েছে, আগামীকাল সাপ খেলা রয়েছে, পাতা খেলা রয়েছে, বিভিন্ন ধরনের খেলা হবে এবং প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বগুড়া জেলার যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সব মিলিয়ে সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত বগুড়ার পৌর পার্ক চত্বর। জাসাসের আয়োজনে আগামী 7ই বৈশাখ পর্যন্ত এই মেলা চলবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। বাবু এবং লালন, আপনাদেরকে ধন্যবাদ।